পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বেলা 11টায়। আর তার আগে কবিগুরুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম। তার অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চির উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই মহান বাণীর প্রেরণায় এগিয়ে চলুক মানব সভ্যতা। সময় যত এগোচ্ছে ততই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা দ্রুত রওনা দিচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। সরাসরি আপনাদের রাস্তাঘাটের ছবিটা দেখাবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, তোমাকে সরাসরি দেখাবো যে দূর দূরান্ত থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যে এসে পড়েছেন। তুমি দেখতে পাচ্ছ দীর্ঘ লাইন, এবং এই যে এন্ট্রি গেট রয়েছে সেই এন্ট্রি গেট থেকে কিন্তু তারা প্রত্যেকের কিছুক্ষণের মধ্যে যে মূল মঞ্চ সেখানে তারা চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে শুভেন্দু অধিকারীকে গতকালকে পরিষদীয় দলীয় নেতা একেবারে করা হয়েছে। আজকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আজকে শপথ গ্রহণ হবে, কতটা আপনারা আনন্দিত? ভীষণ ভীষণ আনন্দিত। অন্ধকার যুগ থেকে নতুন একটা যুগের সূচনা হচ্ছে। সত্যি কথা বলতে গিয়ে মনে হচ্ছে যেন আমরা আজকে প্রথম স্বাধীন হচ্ছি। স্বাধীনতার আন্দোলন সুখ আমরা পাইনি, তবে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করছে, সেই স্বাধীনতা সুখের থেকে কোনো অংশে কম নয়। আমরা দীর্ঘ 15 আর 35 50 বছরের অপশাসন থেকে মুক্ত হয়ে আজ নতুন সমাজ গড়ার লক্ষ্যে দীর্ঘ লাইন রয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনারা ভেতরে প্রবেশ। ভারত মাতা কি জয়। গতকাল রাত থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। মালদা, পুরুলিয়া ও বীরভূম থেকে কর্মীরা রওনা দিয়েছেন। তারা এসে পৌঁছচ্ছেন কলকাতায়। আমাদের এত বছরের পরিশ্রম, 2021 থেকে শুরু করে আজ অবধি আমাদের 300 বিজেপি কর্মীর আত্মবলিদান দেওয়ার পরে আজকে এই মুহূর্ত এসেছে। আগামীকাল 9 তারিখ আমাদের মন্ত্রিসভা গঠন হবে, মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তে আমরা হাজির থেকে আমরা তার সাক্ষী হতে চাই। এবং আগামী দিনে আমরা শুধু 5 বছরের জন্য আসি নাই, আমাদের 30 বছরের পরিকল্পনা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।